পর্দার আড়ে উপস্থিত মা বোন, আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মুসলিম ভাই বোনদের জুড়ের এই অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সকাল 9টা থেকেই অনুষ্ঠান শুরু করার কথা ছিল, উপস্থিতির ব্যস্ততার কারণে হয়তো বা একটু এলোপাতারি হইতেছে। এতক্ষণ প্রোগ্রাম চলছে, বড় আনন্দিত খুশি হইলাম। আমি নিজেকেও ধন্য মনে করি শরীক হইতে পারার জন্য। আলহামদুলিল্লাহ। আমার খুব ব্যস্ততা, 10টায় এখানে আসছিলাম, মোর পর্যন্ত জরুরি ফোন পাই আবার ফেরত চলে গেছিলাম, সমস্যা ছিল, আবার আসছি। এখন যাইতে হবে ঢাকাতে। এখানে মুরব্বিয়ান আছেন, কাজী হযরত মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব থাকবেন দীর্ঘ সময়, আশা করি শেষ পর্যন্ত। এবং আরও যারা আছেন, মাওলানা হাফিজ সাহেব, মাওলানা শফিকুল ইসলাম, আরও শহরের ওলামায়ে কেরাম আসবেন। আমরা ধৈর্যের সাথে সময়টা কাটাবো এবং এই সমস্ত ওলামায়ে কেরামের মুখ থেকে যে কথাগুলি আসবে সেগুলি আমরা পুঁজি বানায় নিব। আল্লাহ পাক তৌফিক দান কবুল করেন। আমি একজন মুসলিম, আলহামদুলিল্লাহ। আমার বাবাও মুসলিম, দাদাও মুসলিম, পূর্ববর্তী বংশধর মুসলিম। মুসলিম হিসাবে ওয়ারিস সূত্রে মুসলিম। কাজেই আমার ওই রকম কোনো ব্যাগ পাইতে হয় নাই, যেরকম ব্যাগ হয়তো আপনাদের পাইতে হয়েছে। আপনারা যারা ভিন্ন প্রচলিত ধর্ম থেকে আসছেন, ত্যাগ করে ইসলাম গ্রহণ করছেন, তো আপনাদের গ্রহণ করাটা অনেক ত্যাগের বিনিময়ে হয়েছে। চিন্তা করতে হয়েছে, বুঝতে হয়েছে, পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে, নিজের জীবনে অনেক সুখ সুবিধা ছেড়ে দিয়ে আসতে হয়েছে। কারো উপরে হয়তো বা নির্যাতন জুলুমও চলছে, সেগুলি বরদাস্ত করতে হয়েছে। এই জন্য আপনাদের ইমানটা আমি মনে করি আমার ইমানের চেয়ে পাকা এবং পরীক্ষিত। কারণ এই সমস্ত ঝামেলা ঝামেলার মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ দিনের উপরে আছেন, ইমানের উপরে আছেন, থাকার চেষ্টা করতেছেন। যে যেখানেই থাকেন কাসবে হালাল, উপার্জন হালাল করতেছেন। তারপরেও আপনারা আমাদের চাইতে মজবুতির সাথে, হিম্মতের সাথে আছেন। আল্লাহ পাক আপনাদের হিম্মত আরও বাড়ায়া দেন, দিনের উপরে অটল থাকার তৌফিক দেন, আমাদেরকেও ওই রকমই অটল থাকার তৌফিক নসিব করেন। এই যে আপনারা দ্বীন ইসলাম গ্রহণ করছেন, এটা আপনার নিজের চেষ্টার ফলে নয়, এটা আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়াতে। আল্লাহ চাইছেন আপনাকে সুপথ দেখাইতে, তাই পরিবেশ আস্তে আস্তে করে দিয়েছেন। ওইরকম সঙ্গী বন্ধু মিলাইছেন, ওইরকম সহচর মিলাইছেন, যাদের মাধ্যমে, যাদের উসিলায় আপনি এই পর্যন্ত আগে বাড়তে পারছেন। এটা কিন্তু আল্লাহ পাকের ইহসান এবং দয়া। দ্বীন ইসলাম গ্রহণ করতে পারা এটা কিন্তু সকলের ব্যক্তিগত কোনো কৃতিত্ব না। অনেক মুসলিমের সন্তানরা বিভ্রান্ত হয়ে আছে, অনেক মুসলিমের সন্তানরা দ্বীন ইসলাম ত্যাগ করে গিয়ে অন্যমুখী হয়ে গেছে। তাহলে এটা বংশীয় নিসমতের কারণেই হয় তা কিন্তু না, বরং আল্লাহ পাকের ফজল করম। আল্লাহ যাকে চান তাকে এই অমূল্য সম্পদ দান করেন। আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জান্নাত মিলবে, আল্লাহ পাক চির সুখের জায়গা বানাইছেন জান্নাতকে। মুমিনরা দুনিয়াতে অনেক কষ্ট করবে, মনের সাথে মোকাবেলা করবে, জিহাদ মান নফস করবে, প্রয়োজনে ময়দানে কাফেরের সঙ্গেও জিহাদ করবে। আরও সমস্ত আহকাম আছে পালনীয়, পালন করে বড় কঠিন। এইসবের জন্য আল্লাহ তাআলা একটা এনাম পুরস্কার রাখছেন, সেটা জান্নাতে। ওইটার নাম জান্নাত, শব্দের অর্থ বাগান। মনোরম বাগান হবে, মনে যা চায় তাই মিলবে। দুনিয়াতে মনে যা চায় তাই মিলে না।
আর ওইরকম নিয়ামত আল্লাহ পাক দিবেন। তার মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হবে জান্নাতে আমার মাবুদ এবং মালিকের সঙ্গে সাক্ষাৎ হবে। জান্নাতে যদি অন্য সব নিয়ামত নাও থাকতো, শুধু মালিকের সঙ্গে সাক্ষাৎ হইতো, এটাই বড় পাওনা ছিল, বড় প্রাপ্তি ছিল, এটাই চূড়ান্ত পাওনা প্রাপ্তি। আল্লাহ পাক এটা তো রাখছেনই, তার সাথে আরো অসংখ্য নিয়ামত রাখছেন। আলহামদুলিল্লাহ। জান্নাতীরা সেদিন বলবে যে আল্লাহর মেহেরবানি, যিনি আমাদের এই পথে জান্নাতে আসার মতো পথ দেখাইছেন, ঈমান দান করছেন। আল্লাহ পথ না দেখাইলে আমরা পারতাম না, এই পথে আসতে পারতাম না। এটা তারা স্বীকার করবে, আমরাও স্বীকার করি, এটাই বাস্তবতা। তো ঈমান হলো সবচেয়ে বড় নিয়ামত, সর্বপ্রথম নিয়ামত যা আল্লাহ আমাদের নসিব করেছেন। যে ভাইরা, বাবা আদমের সন্তানরা বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়ায় আছে, এটা আছে বিভিন্ন বানানো ধর্মের মধ্যে, তারা এভাবে আক্রান্ত হয়ে আছে, বের হইতে পারতেছে না। আমরা তাদের জন্য দোয়া এবং চেষ্টা করতে থাকবো যাতে আল্লাহ পাক তাদেরকেও এই নিয়ামত দান করেন। আমার এক সাথী ভাই সফরে গেছিলেন ভারতে, এক ট্যাক্সিওয়ালার ট্যাক্সিতে উঠছে। ওই ট্যাক্সিওয়ালা আবার নও মুসলিম, তার জানা ছিল না। এক জায়গায় খুব রাস্তা যানজট, এর মধ্যে সামনে বিপরীত একটা বাস আসতেছিল। বাসটা খুব সাজানো গুছানো, ফুল টুল দিয়ে একেবারেই, তার মধ্যে মানুষ লাফালাফি করতেছিল, ফুল ছিটাইছিল, গান গাইতেছিল, বাজনা বাজতেছিল। এখন এই ড্রাইভার বলতেছে হিন্দিতে, আল্লাহ ने है बचा लिया, আল্লাহ ने है बचा लिया, আল্লাহ ने है बचा लिया। এখন এই সাথী জিজ্ঞাসা করে, যিনি ওই গাড়িতে আরোহণ করছিলেন, যে ভাই এটা কি বল, আপনি এটা বলতেছেন কেন? বলছে দেখেন সামনে যে বাসের মধ্যে লাফালাফি নাচানাচি হইতেছে, গান বাজনা হইতেছে, ওই বাসে হিন্দুর লাশ বহন করা হইতেছে। এই লাশটাকে তাদের মতো কইরা শেষকৃত্য করার জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু এই নাচ গান করে করে, তামসা করে 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 করে, তারা তো মুকাম্মল জাহান্নামী। আমি যদি এই পথ না পাইতাম, আমাকে তো এটাই করা হইতো। আল্লাহ আমাকে বাঁচাইছেন, এই পথ থেকে হেদায়েত দিয়েছেন, তাই আমি আল্লাহ শুকর আদায় করতেছি। আল্লাহ ने है बचा लिया, আল্লাহ ने है बचा लिया। সত্যি বড় চিন্তার বিষয়। তো এই যে যারা এখনো এইভাবে আছে, অনেক সংখ্যক, আমাদের চেয়ে সংখ্যা অনেক বেশি আছে বিভিন্ন ধর্মে, বিশেষ করে ভারতে অমুসলিম হিন্দুর অভাব নাই, কয়েক গুণ বেশি। এরা যে দ্বীনের পথ পায় নাই, উল্টা দ্বীনের সঙ্গে মোকাবেলা করে, মুখালাফাত করে, দুশ্মনী করে, এই দ্বীন ইসলাম পালনকারীকে জুলুম করে, অত্যাচার করে, মারধর করে, ইজ্জত আবরু ধ্বংস করে। এই ইদানিং 23টা মসজিদ নতুন করে তারা ধ্বংস করছে, আরও কত কিছু করার চেষ্টা করতেছে। এই সবগুলি কেন করতেছে? এই জন্যই তারা আল্লাহর সন্ধান পায় নাই, মালিকের সন্ধান পায় নাই, হেদায়েত পায় নাই। হেদায়েত পাইলে উল্টা হইতো, নিজে তো ফেদা হয়ে যাইতো, দিলটা মোমের মতো গলতো, চোখে পানি আসতেই থাকতো, মুসলিমের জন্য পাগল পাড়া হয়ে যাইতো, কিন্তু হিদায়াতটা পায় নাই। এই জন্য সে উল্টা পথের প্রতীক হয়েছে। আজকে যেমন আফসোস করতেছি এই সমস্ত জুলুম নির্যাতনের শিকার হওয়ার কারণে আমাদের বাইরে বোনরা আফসোস করতেছি, মসজিদ ভেঙে ফেলছে, আমরা আরো দুঃখ প্রকাশ করছি, প্রতিবাদ করার চেষ্টা করতেছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এর চেয়ে বড় আফসোস আমাদের এটা হওয়া দরকার ছিল যে হ্যাঁ, আমরা ভাইদের কাছে দাওয়াতটা পৌঁছাইতে পারি নাই। পৌঁছাইতে পারলে তো গ্রহণ করতো, তাহলে এই পর্যায়ে তারা পৌঁছতো না, জুলুম অত্যাচার তারা করতো না। ইতিহাস সাক্ষী, রাসূল আকরামের যুগে এবং পরেও যারা ঈমানের দাওয়াত পাইছে, গ্রহণ করতে পারছে, আল্লাহ কবুল করেছেন। আগে যা ছিল পরে তার ভিন্ন পাল্টা হয়ে গেছে, আক্স ফুটুর পুরা উল্টা হয়ে গেছে। একজন মুসলিম সাহাবিয়া, নতুন ইসলাম গ্রহণকারী মহিলা সাহাবী কান্নাকাটি করতেছে, অঝোরে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে মাফ করবেন?
অবশ্যই ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলাহু, ইসলাম পূর্বেকার সকল গুনাহকে মিটে দেয়। ইসলাম গ্রহণ করছো, আল্লাহ মাফ করবেন। কিন্তু তার মনে বুধ আসতেছিল না, বুঝতে পারতেছিল না, সান্ত্বনা পাচ্ছিল না, বারবার খালি এই কথা বলে, তুমি কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুশরিক থাকা অবস্থায় জিনা করছি, এর দ্বারা বাচ্চা গর্ভে আসছে, বাচ্চাটা ছেলে ছিল, জন্ম নিছে, এই জন্মের পরে ছেলেটাকে মদের মটকায় ফেলে দিছি জীবিত অবস্থায়, সেখানে সে মারা গেছে, পচা গলা মদের সঙ্গে মিশে গেছে, এই লাশ পচা মদ মানুষের খাওয়াইছি, এতগুলি অপরাধ আমি করছি, কাজে আল্লাহকে আমাকে মাফ করবেন? এইরকম কথা বলছেন আর চোখের পানি ফেলতেছেন, দুঃখ প্রকাশ করতেছেন। এই মহিলা যখন এই কাজগুলি করছিলেন, হিদায়াত ছিল না, নূরে ঈমান পাইছিল না, তখন তো চিন্তাও হয় নাই এতগুলি অপরাধ করতে, মনে কোনো কষ্টও লাগে নাই, কল্পনাও আসে নাই আমি অন্যায় করতেছি। যখন নূরে ঈমান পৌঁছছে তখন পুরো উল্টা হয়ে গেছে। কাজে এই সমস্ত লোকজনেরা যারা জালেম জুলুম করতেছে, এরা দাওয়াত যদি পাওয়া যাইতো, আল্লাহ তৌফিক দিতেন, তাহলে অবশ্যই তারা এই জুলুমও করতো না, আমরা নিরাপদ থাকতাম। এই জন্য আমাদের এই আফসোসটা অনেক বেশি করা দরকার। আমরা যারা মুসলিম হয়েছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার, ইনশাআল্লাহ তাআলা শতভাগ চেষ্টা করব আমি অমুসলিম ভাইদেরকে ইসলামের পথে আনতে, হেদায়েতের পথে আনতে। আমি শতভাগ চেষ্টা করব তারা যাতে ইসলাম ইমানের পথে আসে, তাদের দাওয়াত দিতে থাকবো, এটা আমার ফিকির থাকবে। এই ফিকির নিয়ে আমি চলতে থাকবো, মেহনত করতে থাকবো, তাতে করে আমার ইমান মজবুত থাকবে এবং এই কার্যক্রমটাও আগে বাড়বে। মহিলাদের মধ্যে মা বোনরা, পুরুষের মাঝে পুরুষরা, যার যেভাবে সম্ভব ঠিক সে সেইভাবে এই জন্য এই মেহনতটা আরো আগে বাড়ায় দিই। একদম আমি যেন এক মুহূর্তের জন্য নিরাপদ নিজেকে না মনে করি এবং বেফিকির না হয়ে যাই, 24 ঘন্টা যেন ফিকির গালেব থাকে এই কাজের জন্য। দেখেন আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, ইমানের মতো দৌলত আল্লাহ দিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমানের পরে কোন জিনিসটার বেশি দরকার, নেয়ামত বড় কোনটি? অভিজ্ঞতার আলোকে আমরা বলছি, ইমানের পরে সবচেয়ে বড় সম্পদ হলো ইজ্জত, আবরুর হেফাজত। আল্লাহ আমাদের করার তৌফিক দিয়েছেন। অনেকেরই এইটা করা সম্ভব হয় নাই, সহজ হয় নাই। অনেক মুসলিমরাও আবরুর হেফাজত করতে পারতেছে না, জাহালতের কারণে হোক, পরিবেশগত কারণে হোক, যে কারণেই হোক। মানুষের জানের চাইতে ইজ্জতের হেফাজতের দরকার বেশি। এই জন্য শরীয়তে হুকুম আসছে, আমান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শাহীদুন। ইজ্জত রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে সে শহীদ হয়ে যাবে, শহীদি মর্যাদা লাভ করবে। এটা গুরুত্ব আল্লাহর কাছে কত বেশি, যার জন্য শাহাদাতের মর্যাদা দিয়েছেন। এরকম ইজ্জতের হেফাজত আগে, এই জন্যই পর্দা ফরজ হয় ইমানেরও আগে, পর্দা ফরজ হয় ইমানেরও আগে। অমুসলিমরা পর্যন্ত ইমান গ্রহণ করে নাই, কম বয়সেই মাত্র বালিগ হচ্ছে, তারাও তো পর্দা করে, সতর ঢাকে, উলঙ্গ থাকে না। মেয়েরা বন্ধু সতর ঢাকে, উলঙ্গ থাকে না। স্বভাবগতভাবে আল্লাহ দিয়ে দিয়েছেন, তাদের মধ্যে গুরুত্বটা আছে। এই হুকুমটা তো আল্লাহর ফরজ হুকুম, কিন্তু অমুসলিমরাও মানতেছে, গুরুত্ব দিচ্ছে, ইসলাম হিসাবে নয়, স্বভাবগতভাবে। এটা আল্লাহর কাছে প্রিয়। তৃতীয় বিষয় হচ্ছে ইজ্জতের হেফাজতের পর তৃতীয় বিষয় হচ্ছে আমার সন্তানাদের হেফাজত, আমার জানের হেফাজত, জান রক্ষা করা। জান রক্ষা করতে পারলে বাকি সব কাজগুলি আমার জন্য সহজ। চতুর্থ বিষয় হচ্ছে সন্তানাদের, এদেরকে লালন পালন করা, সহি তরিকায় ওঠানো, এদের রক্ষা করার ব্যবস্থা করা। পঞ্চম বিষয় হচ্ছে মাল,
যা আমি কামাই করি, উপার্জন করি, সেটা রক্ষা করা। এবারে তরতিব আছে। আল্লাহ পাক সর্বপ্রথমটা আমাদেরকে দিছে। হাদিসে পাকের এক সওয়ালের জবাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুল আমালি আফজাল, সওয়াল ছিল কোন আমলটি শ্রেষ্ঠতম আমল। আল্লাহ নবী এই ধরনের সওয়ালের ক্ষেত্রে সব জায়গায় এক কথা প্রথমটা বলছেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি। সর্বপ্রথম শ্রেষ্ঠতম আমল হলো আল্লাহর প্রতি ঈমান, তার রাসূলের প্রতি ঈমান ও বিশ্বাস স্থাপন করা। বাকিগুলির মধ্যে কখনো কোনোটা আগে ওটা পরে হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে এই প্রশ্নের জবাবে সকল হাদিসের মধ্যে 1 নম্বরে এই কথাটাই আছে। সুম্মা মাদা, এক হাদিসে এটা জবাব আসছে, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য জান প্রাণ দিয়া চেষ্টা করে যাওয়া। জিহাদ করার অর্থ শুধু এই না অস্ত্র ধারণ করা, অস্ত্র দিয়ে মারামারি করা। জিহাদের অর্থ আপ্রাণ চেষ্টা করে যাওয়া, এর মধ্যে প্রয়োজনে মাল খাটানো, মাল লাগানো, প্রয়োজনে জুবান খোলা, জুবান দিয়ে চেষ্টা করা। এই জন্য আবু দাউদের riwayতের মধ্যে আসছে, জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা মুশরিকদের সাথে লড়ো নিজের জান দিয়া, মাল দিয়া এবং নিজের জুবান বা জিহ্বা দিয়া, ভাষা দিয়া। এই হাদিসের মধ্যে এটাও আসছে। তাহলে শুধু অস্ত্র ধারণ করাই জিহাদ না। আমরা মনে করি খালি অস্ত্র ধারণ করা জিহাদ, ওটা সবচেয়ে বড় জিহাদ, কিন্তু সেটার জন্য ক্ষেত্র এবং সময় লাগে, তার জন্য আকাবরে ওলামা একটা ফয়সালা লাগে, আহ্বান লাগে, সেটা তো আছেই। বিশ্বাস করতে হবে এবং তার জন্য প্রস্তুত থাকতে হবে, মনে মনে তৈরি করতে হবে। কিন্তু এর আগে এইসব জিহাদ আমাকে করতে হবে। এরপরে সুম্মা মাদা, যা আসছে আসসালাতু লিওয়াক্তিহা, সঠিক সময়ে নামাজ পড়া, পুরুষদের মসজিদে গিয়ে 5 ওয়াক্ত জামাতে পড়া, মহিলাদের নিজ ঘরে আব্বাল ওয়াক্তে সুন্নত অনুযায়ী পড়া। এভাবে তরতিব মোতাবেক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি উল্লেখ করছেন প্রশ্নের জবাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই প্রথমটাও দিয়েছেন, বাকিগুলিও দিয়েছেন। বাকিগুলির মধ্যে অনেক সময় গাফলত আসে, বিভিন্ন কারণে, অজুহাতে আমরা যারা আছি শুনতেছি, কোনো অবস্থাতেই যাতে আমরা অন্যগুলির মধ্যে গাফলতে না পড়ি, অযথা একটা অজুহাত খারাপ করে পিছিয়ে না চলে যাই। আমি যেন আগেই বাড়তে থাকি, আগেই বাড়তে থাকি, আগেই বাড়তে থাকি। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দেন, আমাকে বঞ্চিত না করেন। আল্লাহ আকবার ধ্বনি যেন আমার দ্বারা সবসময় চলে। তো ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনাদেরকে আল্লাহ ঈমান ও ইসলাম দিছেন, নবুসলিম খেতাব পাইছেন। এটা, এই খেতাবটা দুনিয়ার কোনো পয়সা কামাই করার জন্য না, ইজ্জত সম্মান কামাই করার জন্য না, মুসলিমকে এলান করে ভিক্ষাবৃত্তি করার জন্য নয়, মুসলিমদের কাছে বলে এর জন্য দয়া মায়া পাওয়ার জন্য না, সিম্পেথি পাওয়ার জন্য না, শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য। আমরা যেন এটাকে ধরে রাখি, যথাযথ জায়গায় ব্যবহার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন। আপনারা জানেন, শুনছেন, এই যে ভাগুয়া লাভ চাপ, এর মাধ্যমে কি করতেছে, প্রতারণা দিয়া, প্রেমের ফাঁদে ফালায়া মুসলিম মেয়েদেরকে নিয়ে যাচ্ছে অমুসলিম মুশরিক হিন্দুরা। বিভিন্ন ঘটনা দুর্ঘটনা আপনারা শুনছেন হয়তোবা, আছে। মুসলিম হিসেবে আপনিও তাদের টার্গেট, আমিও তাদের টার্গেট। শয়তান জিন্দা আছে, তার মানে সুযোগ পাইলে আপনার ঘরেও আক্রমণ করবে, আমার ঘরেও আক্রমণ করবে। আক্রমণটা করবে অতি নীরবে, চুপচাপ। ওদের আক্রমণটা প্রকাশ্যে খুব কম হয়। যেমন মানুষ বলে দেহের মধ্যে ডায়াবেটিস রোগটা সারা দেহে আক্রমণ করে, কিন্তু খুব চুপচাপ, বোঝা যায় না। ওরকম ওদের আক্রমণটা প্রেমের ফাঁদে, সুন্দর কথা দিয়ে, আচরণ দিয়ে, উপটকন দিয়ে, এই দিয়ে সেই দিয়া কতভাবে চুপচাপ আক্রমণটা করে, বোঝাই যায় না। কাজে আমাদের মা কোমলমতি সরল মা বোনরা বুঝতে পারে না, আক্রান্ত হয়ে যায়।
ইজ্জত নষ্ট করে, ঈমান নষ্ট করে, ইজ্জত নষ্ট করে, সব কিছুই নষ্ট করে ফেলে। আমি যদি মেহনত করি, আমি যদি দ্বীন ইসলাম দাওয়াতকে আগে বাড়াই, তাহলে এটাও কমবে। কমার জন্য এটা একটা পদ্ধতি, আরও পদ্ধতি আছে, এটা একটা পদ্ধতি। এই জন্য এই দিক চিন্তা করলেও আমার ইজ্জত আবার রক্ষা করার জন্য হইলেও, এই স্বার্থে হইলেও আমাকে অমুসলিমদের মাঝে দাওয়াতের কাজ করতে হবে। আমি যেন ভুলে না থাকি, পিছায় না থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হেদায়েত দেন, সহিহ বুঝ দিয়ে দেন। আপনারা আমরা যারা আছি, আমরা সবসময় খেয়াল রাখব, আমরা এই যে আজকে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিচ্ছি, এই অবস্থায় আমি টিকে থাকতে পারবো তার গ্যারান্টি নেই, নিশ্চয়তা নাই। কাজে টিকে থাকার জন্য দোয়া, কান্নাকাটি, আল্লাহকে রাজি করার চেষ্টা, তার সাথে উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রেখে পরিবেশ থেকে নিজেকে মুক্ত করার জন্য, মানে পরিবেশের বদ আসর মুক্ত করার জন্য আমাকে চেষ্টা করে যাওয়া, পরামর্শক্রমে আগে বাড়া, যাতে আমি আক্রান্ত না হয়ে যাই, আবার বিভ্রান্তির মধ্যে না পড়ি। আমাকে এভাবে সতর্কতার সাথে সব কিছু নিয়ে আমাকে চলতে হবে। ভাইয়েরা আমার, আপনাদের জন্য একটা বড় কাজ হলো ইলম শেখা। সকলে ইলম শেখার সুযোগ হয় নাই, সকলেই এক বয়সের না, বাচ্চা বয়সের না যে মাদ্রাসায় ভর্তি করে দিব তা পড়বেন, তা হবে না। আপনার সংসারও চলবে, বাল বাচ্চাও দেখাশোনাও করতে হবে, আবার হালাল থেকে উপার্জন করতে হবে। এই মাঝে আপনাকে ইলম শিখতে হবে। উচিত ছিল ঈমান গ্রহণের পরে আমরা যারা সবাই মিয়া ইলম শেখার চেষ্টা করি, দিনী প্রতিষ্ঠানে চলে যাই, আলেমের সোহবতে চলে যাই, দীর্ঘ সময় লাগাই, তা হয়তো পারি নাই। উপার্জনের জন্য আমরা বেরিয়ে পড়ছি, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, উপার্জনের ব্যস্ততা অনেক বেশি, যার জন্য আমি ইলম শিখতে পারতেছি না। এই অবস্থায়ও আমাকে ইলম শিখতে হবে। এই জন্য পরিপূর্ণ না পারলেও কিছু হলেও আগাইতে হবে। প্রতিদিন নিয়মিত কোনো আলেমের সোহবতে গিয়া, কোনো ব্যক্তির কাছে গিয়া আমাকে শিখতে হবে। ওরকম না পাইলে কোনো দিনী প্রতিষ্ঠানে গিয়া আমাকে শিখতে হবে। এভাবে আমাকে আগাইতে হবে। আমরা অনেকেই এই বিষয়টার নিয়ে গাফলতের মধ্যে আছি, গুরুত্বহীনতার মধ্যে আছি, যার জন্য আগে বাড়তে পারতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সব রকম বিপদ থেকে মুক্ত রাখেন, আশঙ্কা থেকে মুক্ত করেন, ঈমান আমলকে কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিয়ে দেন খায়রের। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল আমাল ওয়াল ফি'লি ওয়ান নিয়্যতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ, শেষ কথা হলো এটা, একজন মানুষ যদি আল্লাহর দরবারে হাজির হইতে না পারে, মুসল্লায় বসতে না পারে, এইটা না মনে করি আমি করলাম না, এটা আমার ব্যাপার, আমি যদি এইটা মনে করি উল্টা, আফসোস, আমার বসাটা আল্লাহর কাছে পছন্দ না, মুসল্লায় হাজির হওয়া আমার আল্লাহর কাছে পছন্দ না, শেষে সাজদা করা আল্লাহর কাছে পছন্দ না। সেজন্য আল্লাহ পাক আমাকে তৌফিক দিচ্ছেন না। কতই না পোড়া কপাইলা আমি, এই চিন্তা করা, কান্নাকাটি করা, আল্লাহকে রাজি করার চেষ্টা করা, বিকল্প চিন্তা না। কিন্তু এই চিন্তা আমাদের মধ্যে থাকে না, আমাদের মধ্যে গফলত গালেব হয়ে যায়, আমরা পারি না। আমার ভাইরা, আল্লাহ জানে, আমাকেও সেই বুঝ দিয়ে দেন, আপনাদেরকেও সেই বুঝ দিয়ে দেন, আমাদের সবাইকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দিয়ে দেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু